কিছু কিছু জাতির কলঙ্ক নারী আছে, প্রেমের টানে পড়ে জ্বালায় পড়ে তিনটে চারটে বাচ্চা কাচ্চা সুখে সংসার ফেলে রেখে ওইভাবে বেরিয়ে পড়েছে, না পড়িনি। স্বর্গগুরি দিলে দয়া। ছি 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 ছি, স্বামী রয়েছে, স্বামীর মুখের দিকে তাকালো না, ফুটফুটে বাচ্চা, সকালবেলা উঠে কাঁদছে, আব্বু মা, বলছে কাঁদিনি, তোর মা পেলিয়েছে। আর জিজ্ঞাসা করলে বলতে চায় না। ভাই, যারা দোয়া কুনুত জানে না তারা নামাজ পড়বে কি করে? একটা কথা মাথায় রাখেন, আল্লাহ পাকের কোরআনে যা কিছু বলা আছে সমস্ত কথাগুলো সত্য কথা বলা আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে এত ক্ষমতা, এত পাওয়ার আমার আল্লাহ পাক নামাজের ভিতরে দিয়েছে। নামাজে এত মজা রয়েছে। রাসূলুল্লাহর জীবনের শেষ কথাটা ছিল নামাজ, আর ইমাম হুসাইনের জীবনের শেষ কথাটা ছিল নামাজ। এই দেখেন, আমাদের যদি কেউ মারবো বলে, কেউ যদি মারে, আর আমার বন্ধু এসে যদি বলে কে মেরেছে বল ফাটিয়ে দেই, তো বলি ও মেরেছে, ও ছিঁড়ে খেলে। আর নবীর ফাটিয়ে দিল, নবী ঝাঁঝরা হলো, ফেরেশতারা এসে বলতে হুজুর শুধু বলেন ফাটিয়ে দেই। রাসূল বলছে না, ফাটিয়ে দিতে হবে না, আমি দোয়া করি ওরা যেন সেরে যায়, ভালো হয়ে যায়। ইমাম হুসাইনের কাছে জিনেদের বাদশা আসলেন, আর ওই জিনেদের বাদশা মুরিদ ছিল শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কারবালার ময়দানে ওই কান্না দেখে, বাচ্চার ওই রক্ত দেখে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্য দেখে জিনেদের বাদশা শেরে খোদা আলীর মুরিদ এসে বলছে, হুসাইন আমি তোমার আব্বা জানের মুরিদ, জিনেদের বাদশা, শুধু একটাবার অর্ডার দাও। এই যে এইগুলো একটু হিকমত করে ওয়াজ শুনবেন, যারা গভীর জ্ঞান রাখেন, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন। তো আমার কথা হলো, আল্লাহ পাক যদি তোমার পাঠায়, তোমরা তো ফেরেশতা, তোমরা বলছো আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার, শুধু আপনি বলবেন খুঁজে দেবো, পাহাড় তুলবো, ধরে ডলে দেবো। তো আল্লাহ যদি বলে দেয় যে ডলে দাও, ভালো করে বুঝবেন, তাহলে আমার কাছে এসছো কেন? কথাটা বুঝতে পারেন? আল্লাহ তো বলে দিয়েছে, তাহলে আমার জিজ্ঞাসা করছো কেন? আমি বলতে পারবো না। তাহলে তুমি যদি আমার এত মহব্বত করো, জিনেদের বাদশা, আমার আব্বা জানের মুরিদ, তো আমার কাছে জিজ্ঞাসা করছো কেন? আমার নানা জানের নীতি না, আমার নানা জানের কাছে ফেরেশতা এসেছিল। নানা জান তখন পুরো ঝাঁঝরা, রক্তই রঞ্জিত, জামা কাপড় সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, জুতো জমাট হয়ে গেছে। আমার নানা জান উঠে হাঁটতে পারছিল না। 3 দিন আমার নানা জানের খাওয়া নাই, সেই অবস্থায় মেরেছে। প্রচন্ড শক্তিশালী ফেরেশতারা আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নানাজি বলেছিলেন না। ওরা জানে না মেরেছে, মারো, তোমরা চলে যাও। তো আজকের ওরা আমার মারছে, তুমি জিনেদের বাদশা এসে বলছো যে ইমাম হুসাইন একটাবার অর্ডার দাও। কেন? আমি অর্ডার দেবো কেন? আমি অর্ডার দিতে পারবো না, তুমি কি করবে না করবে তোমার ব্যাপার, আমি কারোর মারার অর্ডার দিতে পারবো না। আর আমরা হলে কি বলতাম, যে ভাই এসে গিয়েছি, ভাই যে কটার খুঁজে দে, এই দেখ সব লাখ করে আছে, সব মেরে ফেলে দিচ্ছে, ভাই দে, মেরে ফেলে দে। এত সহজে জান্নাতের সরদার হবে? ওই দুই ভাই জান্নাতের সরদার, তার কলিজার টুকরি খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতি নারীদের সরদার ইনি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, শয়তান পালাক, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হচ্ছে মৃত্যুর কথা কেউ বলেনি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 বার বিষ পান করানো হয়েছিল। যে মেয়েটা বিষ পান করিয়েছিলেন সেই মেয়েটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার নাম হলো জায়েদা। কি নাম? জায়েদা। ভাইরা
বাবা দিরা, জায়দা স্বামীকে বিষ পান করাবেন, কেতাবে লেখা একবার বিষ পান করালেন মধুর সাথে, আর একবার বিষ পান করালেন খেজুরের সাথে, আর একবার বিষ পান করালেন পানির সাথে। আপনারা লক্ষ লক্ষ বার শুনেছেন হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী জানিয়েছেন, শাম, সিরিয়া, কানম, তামাম পৃথিবীর গলিতে গলিতে যে যেখানে আছে, যেখান থেকে আমি রাসূলুল্লাহ আমার রওজার কাছে আসে, নবী নবী করে সালাম দেয়, কোরআন তেলাওয়াত করে, আমি নবী কথা দিলাম তার গলার আওয়াজটা আমি নিজে কানে শুনতে পাই। জোরে বলুন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহর বিষ পান করালেন যখন মধুর সাথে, বিষের যন্ত্রণা ছটফট করে কোথায় যাই, কি করি, এত জ্বালা সহ্য করা যায়। গরু বাচ্চা ফেলে যায় না, যায় জাল ফেলেছে শোল মাছের বাচ্চার ঝাঁকে, এখন শোল মাছ ওই কোন রকমের ঘাসের ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে চুপ করে আছে, আমার ধরি নেড়ে অনেকগুলো বাচ্চা রে, তো এ আর ধরতে পারিনি, জাল টেনে লেছে। 20 মিনিট পরে সেই বাচ্চা কাচ্চাগুলো আবার এক জায়গা হয়েছে, ওর মা সেখানে গিয়ে ফের পাক মারছে, আমি এটি গেছি, আসে না নাই। আরে জন্মের মতো বাচ্চা ফেলে পালালো এই মানুষ, এ জাতির কলঙ্ক নারী, স্বামীর বিষ খাওয়ালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও কলি আনহু, আল্লাহর নবীর নাতি, কলিজার টুকরা নাতি, জানের টুকরা নাতি, আল্লাহ ইমাম হাসান হুসাইনের উপরে এত খুশি, এত খুশি, কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ নামাজ পড়ছে, নামাজ পড়ছে, যারা মুখ্যু নানা জ্ঞানগম্য কম নানা হয়েছে তাদের জন্য এই ওয়াজটা খুব প্রয়োজন। ও নানা জানেরা, রাসূলুল্লাহ নানা জান নামাজি হালতে সেজদায় গেলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের উপরে বসেছে, বসে দামকি মারছে, পিঠের চালে ইমাম হুসাইন, দুজনে লাফালাফি করছে। আল্লাহ রসুল দেখছে তো উঠতে দেয় না, বেশ তালে ফেলেছে, কি করি, এখন যদি ঘাড় উঁচু করি ইমাম হাসান পড়ে যাবে, পিঠের তাল যদি সোজা করি হুসাইন পড়ে যাবে, এইবারে তো ঠেলাঠেলি করতে হবে, নামিয়ে দিতে হবে। আল্লাহ পাক বললেন, ও জিবরিল চলে যাও, আমার দোস্তকে বলে দাও ওরা দুই ভাই ঘাড়ের উপর লাফাক, আমার দোস্তর ওটার দরকার নেই, আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে, আমার দোস্তর ঘাড়ের উপরে জান্নাতের দুটো সরদার লাফালাফি করছে, দোস্তর সেজদা থেকে ওটার দরকার নাই, ওরা কত লাফাতে পারে লাফাক, আমি আল্লাহ বিরাট খুশি। জোরে বলুন। আর এখন নানা আছে, যদি নাতি গিয়ে নানার নামাজের পার্টি সামনে যায়, এই নামাজ পড়তে পড়তে এত জ্ঞান কম, এই নাতি নামাজ পড়ার সময় ঘাড়ে উঠেছে, আমি চুপ থাকবো। এই কথাটা মনে রাখবেন যে আমার নবীর ঘাড়ে উঠেছে, নবী আল্লাহ চুপ করে থাকতে বলেছে। আর নবীর ধৈর্য আর আমাদের ধৈর্য, নামাজ পড়তে সামনে এসে পাটিতে নাতি বসে গেছে, ঘাট ধরে আসার মেরে, তারপরে মেয়েটাকে তো ছেলে ধর নামাজ পড়তে দেয় না, গায়ে উঠছে, কাঁধে উঠছে, আল্লাহর আরো খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষের যন্ত্রণায় ছটফট করে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না, কেতাবে লেখা দৌড়ে চলে গেলেন নানাজির কবরের কাছে। ও নানাজি, ও নানাজি, আপনারা বোঝেন আল্লাহ রসুলের ডাকলে শুনতে পায় না, এই জোরে বলেন,
রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলুল্লাহ জিন্দা নবী। রাসূল নিজেই বলেছেন আমার কাছে যারা যায় মান জারানি জিয়ারত করতে বাদা ওয়াফাতি, ওয়াফাতের পরে ফাকান্নামা জারানি ফি হায়াতি, তারা যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ইমাম হুসাইন বলে নানাজি, ও নানাজি, নানাজি আমার বিষ পান করিয়ে দিয়েছে, আমার কলিজায় আগুন জ্বলছে, এত জ্বালা যন্ত্রণা আমি ইমাম হাসান সহ্য করতে পারি না। ও নানাজি গো, একটু আমার আল্লাহর কাছে বলুন, আমার আল্লাহর কাছে বলুন, আল্লাহ পাক যেন আমার সুস্থ করে দেয়, আমার বিষের যন্ত্রণা যেন দূরীভূত হয়ে যায়। আল্লাহর নবী কবর থেকে রুহানি দোয়া করলেন, বিশ্ব নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে সাথে সাথে ইমাম হাসানকে আমার আল্লাহ সুস্থ করে দিলে। নবী পৃথিবীর ক নাম্বার জ্ঞানী? এক নাম্বার। ক নাম্বার ডাক্তার? এক নাম্বার। ক নাম্বার বৈজ্ঞানিক? এক নাম্বার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আদর্শ, নীতি, চরিত্র, জ্ঞান, সম্মান, যোগ্যতা, ইজ্জতের পাল্লা যদি একদিকে রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত নবীদের, সমস্ত মুমিনের সমস্ত দিক যদি একদিকে হয়, রাসূলুল্লাহর সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরে একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে।